নমস্কার দেশবাসী। ডুবতে চলেছে চীন, কথাটা শুনে অবাক লাগলেও গোটা দুনিয়ায় এই নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। স্যাটেলাইট ডেটা থেকে জানতে পারা গেছে চীন ডুবছে এবং চীনের 1/3 জনসংখ্যা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। চীনের যে বড় বড় শহরগুলো রয়েছে সেগুলো সম্ভবত ডুবে যাবে। আজ থেকে প্রায় 30-40 বছর পর চীনের ভাঙন সেখান থেকেই শুরু হবে। আগামী 25 বছর মানে যদি 2050 সালের কথাই ধরেন তো গোল্ডম্যান সাকসের প্রেডিকশন দেখেন, সেক্ষেত্রে 2050-এ বিশ্বের সবচেয়ে বড় ইকোনমি হবে চীন, দ্বিতীয় স্থানে থাকবে আমেরিকা এবং তৃতীয় স্থানে ইন্ডিয়া, এবং তার 25 বছর পর মানে 2075 সালে 2 নম্বরে ঢুকে যাবে ইন্ডিয়া এবং 3 নম্বরে চলে আসবে আমেরিকা। এখন চীনকে নিয়ে যে রিপোর্ট বেরিয়ে আসছে বড় বড় শহরগুলোর সিঙ্কিং এর, যদি সত্যি সেটা হয়, চীন যদি সেটা আটকাতে না পারে তাহলে যে প্রেডিকশন রয়েছে তো সেক্ষেত্রে চীন 2075-এ 2 বা 3 নম্বরে নেমে আসতে পারে। এখন সবাই ভাবছেন চীনের শহরগুলো ডুববে কিভাবে, কোনো কি সুনামি আসবে, সমুদ্রের জলস্তর কি এতটাই বেড়ে যাবে? চীন এত হিউজ স্কেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে, যেখানে তাদের নামকরা শহরগুলো রয়েছে ওই শহরগুলোর নিচে চীন বিপুল পরিমাণে খনন কার্য চালিয়েছে। এখন যদি শহরের ভূমির নিচে থাকা গ্রাউন্ড ওয়াটারকে অনবরত বের করা হয় জল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রিসোর্সেসের জন্য, তো তাহলে সেখানে মাটির নিচে খালি স্থান তৈরি হবে। এখন যদি ওই ভূমির ওপরে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, উপরিভাগের ওজন বাড়ানো হয়, তাহলে একটা সময় ধস নামা শুরু হয়ে যাবে। এখন প্রথমে বলা হলো না যে চায়না ডুবে যাবে, তো তার মানে এমনটা নয় যে ইমিডিয়েটলি জলে ডুববে। তাদের শহরে যে বড় বড় বিল্ডিং রয়েছে, ঘরবাড়ি রয়েছে, সেগুলো আস্তে আস্তে বসতে থাকবে, ধস নামবে। অনেক আর্টিকেলে এটা দেখানো হয়েছে যে চীনের বিভিন্ন জায়গায় কিভাবে ধস নামা শুরু হয়েছে। অতিরিক্ত জনসংখ্যা, ভুলভাবে কনস্ট্রাকশন করা, এছাড়া যে ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার রয়েছে তাতে ব্যাঘাত ঘটলে এসব হয়। কিন্তু চীনের ব্যাপারটা একটু অন্যরকম, কারণ চীন তার ভূমির ওপরে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছে, তাদের যে হিউজ পপুলেশন রয়েছে চীনের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে, আয়তনে চীন ইন্ডিয়ার থেকে বড় হলেও 90%-এর বেশি পপুলেশন একটা নির্দিষ্ট এরিয়াতে থাকে। ম্যাপটা দেখুন, চীনের ওয়েস্টার্ন সাইডে এত বড় এরিয়ায় চীনের কেবলমাত্র 6% পপুলেশন থাকে, কারণ ওদিকের বেশিরভাগই পার্বত্য অঞ্চল, চাষাবাদ সেখানে হয় না, আর বাকি 94% থাকে চীনের এই এরিয়াতে। তাহলে ভাবুন চীনের ইস্টার্ন সাইডে কি পরিমাণে চাপ থাকে। ওই অঞ্চলে মানুষজন বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভূমির উপরিভাগের ওজন কি হারে বাড়াচ্ছে। চাইনিজ গভর্নমেন্ট জানে কিভাবে দ্রুত ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে হয়, কিন্তু তারা এটা ভুলে গেছে যদি ভূমির ওপর এত ওজন বাড়ানো হয় তাহলে ভূমিও আস্তে আস্তে বসবে। সেই সাথে তারা গ্রাউন্ড ওয়াটারকে বার করেও মাটির নিচ ফাঁপা করে দিচ্ছে, আর এর এফেক্ট তো সঙ্গে সঙ্গে দেখা যাবে না, 2-3 দশক পরেই দেখা যাবে। এটা নয় গেল চীনের খবর। অন্যদিকে বন্ধুরা, রিসেন্টলি আমেরিকা একটা এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা দেখার পর গোটা দুনিয়া হতবাক, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মানুষরা অবাক যে আমেরিকা এটা করলো তো করলো কিভাবে, এর পেছনে আমেরিকার কি মতলব রয়েছে। খবরটা এতটাই শকিং, এই নিয়ে ভিন্ন ভিন্ন তত্ত্ব বানানো শুরু হয়ে গেছে। অনেকে বলছে আমেরিকাই সিদ্ধান্ত এই জন্য নিয়েছে কারণ তাদের ভারতের সিকিউরিটি নিয়ে চিন্তা রয়েছে। অনেকে বলছে তারা এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছে কারণ এর জন্য ইসরায়েলের ক্ষতি হতে পারত, সেক্ষেত্রে ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকাই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দুটো কারণই বেকার, আসল কারণ তো অন্য কিছুই রয়েছে। কিন্তু কি সেই কারণ সেটাও আমরা জানবো, কিন্তু তার আগে খবরটা শুনে নিন। রিপোর্ট সামনে বেরিয়ে আসছে আমেরিকার সরকার অনেক চীনা কোম্পানির বিরুদ্ধে কঠোর ক্রিয়াকলাপ করেছে, তাদের ওপর আলাদা আলাদা প্রতিবন্ধকতা লাগানো হয়েছে। এছাড়া বেলারুসের একটা কোম্পানি রয়েছে, তার বিরুদ্ধেও কঠোর স্যাংশন লাগানো হয়েছে। কেন? আসলে এই কোম্পানি পাকিস্তানকে মিসাইল টেকনোলজি সাপ্লাই করছিল। পাকিস্তান নিজের যে শাহিন মিসাইলের ভ্যারিয়েন্টকে আপগ্রেড করছে, সেটার রেঞ্জ অনবরত বাড়াচ্ছে, সেটাকে আটকানোর জন্য আমেরিকা
এই কার্যকলাপ করেছে। কোনোভাবেই চায় না যে পাকিস্তান লং রেঞ্জ মিসাইল তৈরি করুক, মানে এমন মিসাইল যার রেঞ্জ 3000 কিলোমিটার বা তার চেয়েও বেশি হবে। আর আমেরিকার প্রশাসন বলেছে পাকিস্তান এই সময় নিজের শাহিন মিসাইলের ভ্যারিয়েন্টকে আপগ্রেড করছে, সেটার রেঞ্জকে অনবরত বাড়াচ্ছে। সেক্ষেত্রে চীন এবং বেলারুশ পাকিস্তানকে সাহায্য করছিল, তাদের কোম্পানিগুলো যুক্ত ছিল তাদের দেশ থেকে মিসাইল টেকনোলজি পাকিস্তানকে সাপ্লাই করার সাথে। আর বলা হচ্ছে এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে পাকিস্তান খুব দ্রুত নিজের শাহিন মিসাইলের যে ভ্যারিয়েন্ট রয়েছে তার রেঞ্জ 3000 কিলোমিটার প্লাস নিয়ে যাচ্ছিল। আর এটাকেই আমেরিকা আটকাতে চেয়েছিল, সেই জন্যই কোম্পানিগুলোর ওপর স্যাংশন লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এই কোম্পানিগুলোকে ইন্টারন্যাশনাল বাণিজ্য করার ক্ষেত্রে একদমই ছাড় দেওয়া হবে না এবং তাদের লাইসেন্সও বাজেয়াপ্ত করা হবে, যার পর তারা পাকিস্তানকে কোনোভাবেই মিসাইল টেকনোলজি ট্রান্সফার করতে পারবে না, আর না তো মিসাইলের পার্ট সাপ্লাই করতে পারবে। সেই কারণে এটাকে পাকিস্তানের জন্য কড়া ঝটকা বলে মনে করা হচ্ছে, যা দেখে গোটা বিশ্বের মানুষ হতবাক। কারণ ওই পাকিস্তান যেই সময় আমেরিকার দ্বারা চালিত হচ্ছে, কারণ তাদের যে পূর্ব প্রধানমন্ত্রী ছিল ইমরান খান তাকে জেলে পাঠায় আমেরিকা, আর রিসেন্টলি যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাকে আমেরিকা সিলেক্ট করেছে, মানে পুরোপুরি আমেরিকার দখলেই রয়েছে পাকিস্তান, আমেরিকার ইশারায় নাচছে। আর সেই পাকিস্তানের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নেওয়া সত্যি চমকে দেওয়ার মতো। এর জন্য ভারতের কিছু মানুষও কনফিউজ যে আমেরিকা ওই পাকিস্তানি সেনার বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ কেন নেয়, যারা নাকি পুরোপুরি আমেরিকার ইশারাতেই চলছে। এমনটা করার দরকার কি ছিল আমেরিকার, চলুন সেটাও জেনে নিন। আসলে এর পেছনে অনেক আলাদা আলাদা কারণ দেখানো হচ্ছে। অনেকে বলছে এত বেশি রেঞ্জের মিসাইল যদি পাকিস্তান বানিয়ে ফেলতো তাহলে সেটার মাধ্যমে পাকিস্তান সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারত। আমেরিকা সেটা হোক চায় না, তবে এটা কোনো কারণ নয়। অনেকে এটাও বলছে এটার মাধ্যমে পাকিস্তান পুরো ভারতকে মিসাইলের রেঞ্জের মধ্যে নিয়ে নিত, ভারতের যে কোনো প্রান্তে হামলা করার ক্ষমতা পাকিস্তানের কাছে থাকতো, আর আমেরিকা সেটাও হতে দিতে চায় না। সেই জন্য আমেরিকাই সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুরক্ষার কথা মাথায় রেখে এটা উপযুক্ত কারণ নয়, কারণ পাকিস্তানের কাছে যে শাহিন 2 ও 3 রয়েছে সেগুলো অলরেডি গোটা ভারতকে কভার করে। আর এই কথাটা আমেরিকা এবং পাকিস্তানের এক্সপার্টরা বলে পাকিস্তানের কাছে অলরেডি যে এক্সিস্টিং মিসাইল ভান্ডার রয়েছে সেটা ভারতের যে কোনো অঞ্চলে হামলা করতে পারে, সেই ক্যাপাসিটি তাদের রয়েছে। যখন পাকিস্তান মনে করে পাকিস্তানের কাছে আগে থেকেই সেরকম মিসাইল রয়েছে, কারণ সেগুলোর রেঞ্জ এতটাই বেশি যে সেগুলো ভারতের যে কোনো প্রান্তে হামলা করতে পারবে, তাহলে আমেরিকা কেন এমন পদক্ষেপ নিল? কারণ এখানে ভারতের সুরক্ষার প্রশ্নও তো ওঠে না। তাহলে আসল কারণ কি? তো চলুন সেটাও জেনে নিন। আসল কারণ হলো আমেরিকার নিজেদের সুরক্ষা। এইটা তো সবাই জানেন, পুরো ইসলামিক ওয়ার্ল্ডে, বিশেষ করে আরব ওয়ার্ল্ডে পাকিস্তান এমন এক দেশ যার কাছে পরমাণু হাতিয়ার মজুত রয়েছে। আমেরিকাও সেটা জানে যে পাকিস্তান কতটা আনস্টেবল কান্ট্রি। ওখানে যে কোনো সময় এমন নেতা আসতে পারে যে আমেরিকাকে পছন্দ করে না, যেমন ধরুন না ইমরান খান বা তার আগে অনেক নেতা। আসলে তাদের পলিসি অনেক আনস্টেবল, কখনো আবার পুরোপুরি প্রো আমেরিকা। এক্ষেত্রে আমেরিকা এই বিষয়টা এনশিওর করতে চায় পাকিস্তানের হাতে যেন এমন কোনো লং রেঞ্জ মিসাইল না আসে যার মাধ্যমে তারা আমেরিকার যে সৈন্য বেস রয়েছে পাকিস্তানের আশেপাশে মিডল ইস্টেই, যদি তাকান তো আমেরিকার 10টারও বেশি বড় মিলিটারি বেস মজুত রয়েছে শুধু আর শুধুমাত্র আরব ওয়ার্ল্ডে, যেখানে 20 থেকে 25,000 আমেরিকার সেনা মোতায়েন রয়েছে। কখনো সেই সংখ্যা তো 40,000-এও পৌঁছে যায়। এছাড়া অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং মিলিটারি ইকুইপমেন্ট ওখানে মোতায়েন রয়েছে, তাদের পাকিস্তান ভবিষ্যতে চ্যালেঞ্জ করতে পারে। এর জন্য আমেরিকা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনোই চাইবে না পাকিস্তানের মতো অস্থায়ী দেশের হাতে এমন এক মিসাইল চলে আসুক যার রেঞ্জ এত হবে যে সেটা পুরো এশিয়াতে যে কোনো স্থানে আমেরিকান মিলিটারি বেসকে নিশানা বানাতে পারে। এই ভেবেই আমেরিকাই পদক্ষেপ নিয়েছে। যদিও এখন দেখার মতো বিষয় হবে আমেরিকার ইশারায় নাচা পাকিস্তানের মিলিটারি জেনারেলের এই নিয়ে রিয়াকশনটা ঠিক কেমন হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয় আমেরিকা বেচারা পাকিস্তানের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়ে কি একদম ঠিক করেছে? আপনার উল্লেখযোগ্য মতামত কমেন্টে লিখে অবশ্যই জানান।